মর্নিং। সকালবেলা এখন বিছনা তুলছি, বাইরের বাসি কাজ করে আসলাম। বিছনা তুলে তারপর রান্না করবো। ডাল আর ভাত বসিয়ে রেখে এসেছি। বিছনা চাদর চেঞ্জ করলাম, পুরো বিছনা চাদর ধুয়ে দিলাম। এখন বিছনা চলছি, মাথা ব্যথা আসলে সকালে উঠে শুধু কাজ করেই যাচ্ছি। আজকে আবার একটা হাওয়া দিচ্ছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আমুদি মাছ রান্না করছি। এই যে আমুদি মাছ যে ভেজে রেখেছি, আর এই যে মশলাটা বেটে নিয়েছি, তার মধ্যে সয়াবিন দিয়েছি, এই যে আর পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো আমুদি মাছ। পেঁয়াজটা বেগুনটা ভেজে নিচ্ছি। মনে করলাম না যে গ্যাসে করছি, যেহেতু তেলটা বেশ একটা ভালো লাগছে না, ওই জন্য গ্যাসে আজকে রান্নাবান্না করছি। আর বেশি কিছু করিনি, টক ডাল করেছি আর এই মাছটা করলে হয়ে যাবে রান্না। আর তেমন কিছু করিনি, আর বেশি করলাম। এত তেলের দাম, সরষের তেল রিফাইন তেলের এত দাম বেড়েছে, তেল খাওয়া বন্ধ করে দিতে হবে। দাম আবার বেড়ে গেছে তেলে। এই যে এখন বাসন মাজবো, বাসনগুলো ভিজালাম, উনুনটা ন্যাকা দিয়েছি, উনুনটা ন্যাকা দিয়ে রাখলাম। উনুনটা তুলে দেবো, আগে থেকে ফ্রাই করে ফেলে পেঁয়াজটা দিয়ে রাখলাম। আমি বাসন দিয়ে তারপরে গ্যাসটা মুছবো, গ্যাসটা মুছে তারপরে জামা কাপড়গুলো যতটা পারবো তোমাদেরকে শেয়ার করবো। তারপর নিরামিষ রান্না করবো, ওর জন্য গ্যাসটা ধুয়ে নিচ্ছি। আর সকাল থেকে মনটাও বেশ একটা ভালো নেই। সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের ওর উপর চিল্লামিল্লি করেছি। কেন চিল্লামিল্লি করেছি? অনেকে রাত্রে কাজ থেকে আসে, সারাদিন ফোন ঘাঁটতে পারে না, যেহেতু সারাদিনই একটা দোকানে কাজ করে। সবই বুঝি যে ফোন ঘাঁটতে পারে না, কিন্তু ফোন ঘাঁটলে, ফোন দেখলে, সেই বিলাসিতা করলে তো আমাদের জীবন কাটবে না। আমাদের জীবন সকাল হলে কর্মক্ষেত্রে ওরও যেতে হবে, আমারও সংসারে যা যা করার যাবতীয় সেগুলো আমারও করতে হবে। আমাদের কোনো চাকর কেউ নেই। এবার রাত্রির অবধি বসে বসে রাত্রির 2-2-2:30 অবধি ফোনে বই দেখে। হয়তো আমি শুয়ে পড়ি, জোরে ফোনটা দেয় না, হেডফোন কানে দিয়ে ফোন দেখে। এবার বললে বলে সারাদিন ফোন ঘাটতে পারি না, কাজে থাকি রাতে। এবার অত রাত্রির অবধি যদি ফোন দেখে, সকালবেলা আমার মেয়ের হচ্ছে মর্নিং স্কুল থাকে। এবার যে স্কুলে আমার মেয়ে পড়ে, ওই স্কুলে গাড়ি আসে নিয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে আমার পক্ষে সম্ভব না যে আমি 1000-1200 টাকা দিয়ে মেয়েকে গাড়িতে করে স্কুলে দিয়ে আসবো, লোক রাখবো, সেটা আমার ক্ষমতাই নেই। তাই ওর বাবা সকালবেলা করে মেয়েকে স্কুলে দিয়ে আসে আর নিয়ে আসে। আমি এদিকে সংসারে কাজ বাজ করি। এবার আমি বেশি হাঁটলে আমার এমনিতে 3-4টে অপারেশন, পায়ের মধ্যে আমার যন্ত্রণা করে, কোনো রকম সংসারের কাজ করতে হয়, কষ্ট মষ্ট করে করি। এই জন্য ওর বাবা সকালবেলা স্কুলে নিয়ে যায়নি, ওর জন্য একটু ঝগড়া রাগারাগি হয়েছে। তো মুখটা ভালো করে কাজে গেল, কিন্তু কিছু করার নেই। অ্যালার্ম বেজেছে সকালবেলা, অ্যালার্মটা বন্ধ করে ও আবার ঘুমিয়ে পড়েছে। ফোনটা যত ওর দিকে থাকে অ্যালার্মটা বন্ধ করে দিয়েছে, আর আমি টের পাইনি। আর আমি যখন ঘুমটা ভেঙেছে তখন দেখছি 6:30, তখন মেয়ের স্কুলের টাইম চলে গেছে। এই জন্য সকালবেলা একটু রাগারাগি, একটু ঝগড়াটি হয়েছে। সব তো আর অন ক্যামেরায় দেখাতে হবে না, অফ ক্যামেরাতেও কিছু থাকে। তো ওর জন্য মনটাও বেশ একটা ভালো নেই। কাকিমারা শাক পাঠিয়েছিল, সেই শাকগুলো এখন বেঁচে রাখলাম, বেঁচে এখন খারাপ লাগছে না, ভালো হচ্ছে। এই দুটো শাকগুলো কাকিমা পাঠিয়েছিল। এবার কাকিমা বাড়িতে, কাকিমাদের বাড়ির ওখান থেকে অনেক কিছু টুকটাক আমাকে পাঠিয়ে দেয়।
টাটকা টাটকা সবজি পাঠিয়ে দেয়। আমাদের এখানে এত সুন্দর বেতো শাক পাওয়া যাবে না। তো কাকিমা পাঠিয়েছে, আমি এখন এই যে বেছে এটা প্লাস্টিকটা ফ্রিজে রেখে দেবো। কালকে রান্না করবো বড়ি দিয়ে আর বাদাম ফাদাম দিয়ে। মানে বেতো শাক খুব ভালো লাগে, সে যেভাবেই রান্না করে দিই আমার খুব মানে হেভি টেস্ট লাগে শাকের মধ্যে বেতো শাক আর লাল শাকটা। এই জামা কাপড় যে কেচেছি, এগুলো রোদে সব দিয়েছি, এখন এগুলো রোদে দিয়েছি, এগুলো সব তুলবো। আর দেখুনটা একটা জিনিস দেখো, ওই যে ওদের ওই যে জলের ওই যে ট্যাঙ্কটা আছে না, ওই ট্যাঙ্কটার থেকে এন্টাসে জল পড়ে। হ্যাঁ, আমি জুম করে বড় করে দেখাচ্ছি। এই ওদের এই ট্যাঙ্কটার থেকে সমানে নিচ থেকে জল পড়ে পড়ে আমাদের বাড়িতে ঢুকে, যে জঙ্গলটা যেহেতু আমাদের বাড়ি, এই যে এই জঙ্গলটার মধ্যে ঢুকে পুরো মানে কাদা কাদা হয়ে যাচ্ছে। আর এতটাই কাদা হচ্ছে মানে কোনো যে পা দিয়ে কাজ করবো বা কিছু মেলতে পারছি না। এখন এই যে জামা কাপড়গুলো এখানে মেলেছি, এই যে তুলছি। তো এই নিয়ে 2-3 দিন ঝগড়া করেছি, বললো তো ট্যাঙ্কটা ঠিক করে দেবে। আজকে লোক এসে ওদের দেখে গেছিলো, তো ওরা বললো ঠিক করবে লোক, তো করুক। তারপরে আর ওই দিকটা পুরো কাদা কাদা, মানে পা দিতে পারি না। জামা কাপড় এতগুলো কেচেছি, তো যেহেতু আজকে বেলায় কাছে নিয়ে সকালবেলা বললাম তাড়াতাড়ি উঠে কেচেছি বলে যে শুকিয়ে গেছে। আর আমাদের এই শোকেসটার নিচের তাকে সব রোজেকার পরার জামা কাপড় নিচে রাখি ওইটার মধ্যে। আর যেহেতু আমার মেয়ে সারাক্ষণ বিছনার মধ্যে খেলে, আমার মেয়ে বাইরে যায়ও না আর তেমনভাবে কারোর সাথে মিশে না, ও একা একা থাকতেই ভালোবাসে। ও ঘরের মধ্যেই সারাক্ষণ খেলে আর বিছনার উপরেই খেলে। নিচে তো আমাদের অতটা জায়গা নেই, দুপাশে দুটো গলি, আর আমার একটাই ঘর। ওর জন্য মেয়ে বিছনার উপর খেলে বলে আমার 1-2 দিন বাদেরই মানে চাদর তুলে চাদর পাল্টাতে হয়। ওই জন্য একটা চাদর তুলে ধুয়ে দিয়েছি আর একটা বিছনায় পেতেছি। সকালে ধুয়ে দিয়েছি বলে শুকিয়ে গেছে। ওই জন্য আজকে আর বেলায় কাচতে হয়নি বলে কাজটা একটু হালকা আছে। ওর জন্য জামা কাপড়গুলো এখন গুছাচ্ছি, নাহলে সন্ধ্যাবেলা জামা কাপড়গুলো ভাঁজ করি। যেহেতু আজকে একটু কাজটা হালকা আছে, এই জন্য এখনই ভাঁজ করে নিচ্ছি। আর বালিশের সেটের মধ্যে যদি ওষারগুলো রেখে দিই, তাহলে যখন শুধু ওষারটা বার করি বালিশের কভারগুলো বেরিয়ে আসে। ওই জন্য এখানে রেখে ছোটো করে ভাঁজ করে নিই, তাতে সুবিধা হয়। যেরকম করে ভাঁজ করে নিই ঢুকিয়ে রাখি, তাতে সুবিধা হয় জামা কাপড়গুলো। রোজকার হয়তো মানে গুছানোগুলো দেখাতে পারি না, ওর জন্য আমি যতটা পারলাম তোমাদেরকে শেয়ার করি। ভাত করেছি আর বেশি কিছু করিনি। এই যে আমুদি মাছের ঝাল করেছি, আর এই যে মুসুর ডাল করেছি টক ডাল, আর আমার শাশুড়ি সব দিয়ে তরকারি করেছিল, সেই তরকারি দিয়েছে। আর কিছু না, তোমরা পাশে থেকে লাইক করো আর একটা করে সাবস্ক্রাইব করো।